এদিকে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে পুনরায় চিঠি দেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ভারত সহযোগিতা না করলে বুঝতে হবে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, শীঘ্রই ভারতকে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এদিকে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে রায় পরবর্তী যে কোনো আইন বিরোধী কর্মকাণ্ড থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। রাজধানীর সচিবালয়ে নিজ কার্যালয়ে জুলাই গণহত্যার বিচারের রায়ের প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেও শেখ হাসিনা এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি হতো। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে আবারও চিঠি দেওয়ার কথা জানান তিনি। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। মানে এখানে কি আইন স্বরাষ্ট্র সবাই এসে আপনাকে জানাবে? না, সেটা আমাকে বলার প্রয়োজন নেই। এটা আমরা ইনফরমালি এটা হ্যান্ডেল করতে পারি, তারপরে আমরা জানিয়ে দেবো। যেটা অফিসিয়ালি সেটা ভারতকে জানানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রায়কে ঘিরে কিছু স্থানে ছোটখাটো ঘটনা ঘটলেও তাতে আতঙ্কিত হবার কিছু নেই। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙতে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে দাবি করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছোটোখাটো দিয়ে একটা যে ঘটনা ঘটতেছে, এটা তো আপনারাও জানেন, আমিও জানি যে ঘটনা। আমি গতকাল বরিশাল থেকে আসছি। মাদারীপুর, যে জায়গাটা একটু বেশি ডিফিকাল্ট জায়গা, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, এই চারটা ডিস্ট্রিক্টে একটু তাদের নিয়েও আমি গতকালকে কথা হয়েছে। ওই জায়গায় বড় ধরনের কোনো কিছু নাই। এদিকে অন্তর্বর্তী সরকার বিশেষ বিজ্ঞপ্তিতে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত এবং দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো ধরনের অরাজকতা বা শৃঙ্খলা ভঙ্গের চেষ্টাকে কঠোরভাবে দমন করবে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।